তাই যাব বাতাই কত পানি জরে একদিন তোমার ওই যে কত লোক দাঁড়ায় রয়েছে না তাহলে ওয়াজ করবো না যান নিয়ে আসেন এতগুলো মানুষ সবাইকে বসার ব্যবস্থা করতে হবে পিছনে বসার ব্যবস্থা আছে নি একটু বসেন ভাই একটু সকলকে একটু বসার ব্যবস্থা করে দেন দরকার একটু সামনে থেকে আরেকটু চাপে চেপে আসেন শীতের দিনে তো একটু আসেন একটু কষ্ট করে আসেন ভাই প্লিজ আমি আপনাদের মাঝে মোসাফির আর আজকে বেশি একটা আলোচনা হবে না অল্প সময়ের ভিতরে শেষ করব ভাই মাইক কত দূর দিছেন বহুদূর পর্যন্ত না না বহু দূরে দিয়ে কি করুন ভাই আমার কাছে দেন আমার কানে যদি বাড়ি না লাগে আমি বহু দূর দিয়ে কি করবো ওয়াজ শুনবো এরা দর্শকে ওয়াজ শুনবো আমি আমার ওয়াজ আমি না শুনলে তো দূরে দিয়ে লাভ নাই একটু নামান যায় না হালকা মানে উপরে না এটা তো মাইকেলার দোষ না দোষ ভাই আপনার দোষ এটা মাইকেলার দোষ না একটা মাহফিল তো না আমার প্রতিদিন রাত্রে এক একদিন এক একটা জেলায় প্রোগ্রাম করা লাগে আপনার একটা মাহফিল করে তো আমি গলা ভাঙ্গে বসতে আসবো না এর কথা বলবো কথা ক্লিয়ার শুনবে আমি যখন মাইকের সামনে জোরে কথা বলি তখন আপনারা শোনেন না আলগা দিলে তো নাকের উপর যাবে আমি তো বুঝতেছি কোনে যাইতেছে আল্লাহ আকবার কোন পিছনে ভাইরা চলবেন একটু আমি কিছু চলবে না আপনি কোন চলবে তাতে আপনি কোন আল্লাহ আকবার আল্লাহ কোনে যাইলাম যাই আল্লাহ বর্ষা পিছনে বাইরে ঠিক আছে নি আমি বলছিলাম না যে সবার মতো আমি না আমার ওয়াজ কিন্তু আলাদা বলছি এই হুজুররা ওয়াজ করে আবার আল্লাহ ওয়াজ করে আল্লাহ নিজেও বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে কথা কোন ঠিক কিনা আমিও বলি নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে কিন্তু তুমি যেই নামাজ পড়লা ওই নামাজ দিয়ে জান্নাতে যাইবা এই আশা করা যায়ও না এমনও নামাজিওয়ালা আছে সমাজের ভিতর 5 ওয়াক্ত নামাজ পড়ে আর ফজরের নামাজ পড়ে দৌড় করে আর একবারই যায় কয় কি তুই কিন্তু গত সপ্তাহে সুদের টাকা দিস নাই কথা বল না কে এই যেই নামাজ তোমাকে ঘুষ থেকে ফিরাইতে পারলো না যেই নামাজ তোমাকে সুদের টাকা থেকে ফিরাইতে পারলো না ওই নামাজ তোমাকে জাহান্নামের আগুন থেকে ফিরাইবো এটা জীবনেও সম্ভব না কথা বল না কে একটু বলা যাইব নি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাহ বললেন প্রকৃত মুমিন তারাই যাদের সামনে আমি আল্লাহর নাম উচ্চারণ করা হয় তখন তাদের অন্তরের ভিতর ভয় আসে আমি আল্লাহর দেওয়া কোরআনের আয়াত যখন তিলাওয়াত করা হয় তখন তারা মনোযোগ সহকারে শুনে তাদের ইমানি শক্তি আরো বৃদ্ধি হয় জোরে কোন সুবহানাল্লাহ এখান থেকে আমরা ইমানি শক্তিকে বৃদ্ধি করে নেব কথা কোন ঠিক কিনা আজকের এই বেড়াডাঙ্গা গ্রামের আমার ইঞ্জিনিয়ার ভাইকে যদি প্রশ্ন করি এই মাহফিলটা কেন করছেন বলবে হুজুর একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্য ছাড়া কি এই মাহফিল সাজাইছে না সাজাই নাই আর আমার আল্লাহও কিন্তু উদ্দেশ্য ছাড়া মানুষ বানাই নাই আল্লাহর উদ্দেশ্যটা কি জানার দরকার আছে নাই চলেন যাই কোরআনে সবকিছুর সমাধান কোথায় একসাথে বলেন কোথায় আসুক না যত বাধা যত জ্বর সাইক্লোন রাসূলের পথে মোরা চলবই জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে
বাতাস কোনা যত বাধা যত ঝড় সাইক্লোন রাসূলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আল্লাহ বলে আমি আল্লাহ কেন মানুষ বানাইছি জানো নি চলো যাই কোরআনুল কারীমের ভিতর আমার আল্লাহ বললেন সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা ইল্লা লিয়াবুদুন সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আল্লাহ বলেন ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিরে বানাইছি আমি আল্লাহর একটা উদ্দেশ্যটা কি ইল্লা লিয়াবুদুন আমি আল্লাহর ইবাদত করতে হবে জোরে কোন সুবহানাল্লাহ এবার আওয়াজ দিয়ে বলো ইবাদত চলবে কার এই আওয়াজ দেয় নাই আল্লাহ পিছনে বাইরে একসাথে ইবাদত চলবে কার আরেকটু জোরে বলেন কার খেদমত করব কার ইবাদত করবেন আল্লাহর এটা ঠিক আছে খেদমত করতে হবে মা বাবার যেখানে ঘা হয়েছে ওইখানে মলম দিতে হবে ভালো জায়গায় চুলকায় কোনো লাভ নাই কথা কোন ঠিক কিনা তাহলে এবার আওয়াজ দেন ইবাদত করব কার খেদমত করব কার বাপ মায়ের কি খেদমত আছে যারাই করে করে ভাই সবাইকে বসার সুযোগ করে দেন একজন ভলান্টিয়ার দরকার হলে ওখানে ব্যবস্থা করে দেন সুন্দর করে আলহামদুলিল্লাহ যারা যারা আসতেছে প্রত্যেকটা মানুষকে আল্লাহ কবুল করুক সবাইকে আমিন তাহলে ইবাদত করব আল্লাহর খেদমত করব মা বাবার এটা আপনারা বুঝতেছেন সমাজের ভিতর এমনও সন্তান আছে বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায় দাওয়াত না কে আমার ভালো লাগছে আমার ইঞ্জিনিয়ার ভাইজান এত সুন্দর একটা আয়োজন করছে রেজাউল করিম ভাই ভাইজানের নামটা আমার এক ভাইয়ের নামের নাম তিনি বগুড়ার সদর থানার ওসি ছিলেন যাই হোক আমার ভাইজানের কথা একটা ভালো লাগছে সে তার বাপরে অত্যন্ত মহব্বত করে অত্যন্ত ভালোবাসে আর তার বাবাও কিনা তাকে অনেক ভালোবাসে এই কথাটা শোনার পরে আমার সবচাইতে বেশি ভালো লাগছে যার কারণে আমি আপনাদের এই আলোচনার ভিতরে এইভাবে খোলামেলা কথা বলতেছি একটু শুনবেন তো সবাই যেই সন্তান বাপ মারে বাচ্চা থাকতে বাদ দিবে না ভালোবাসা দিবে না ওই সন্তানের সাথে আমাদের কোনো বন্ধুত্ব নাই হ্যাঁ চিনি না রেজাউল ভাই চিনি না অমুক তমুক কাউকে আমি চিনি না যে সন্তান বাপ মারে বাদ দিবে না কাপড় দিবে না ভালোবাসা দিবে না ওই সন্তানের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই হ্যাঁ কতক্ষণ না কে ওর দাওয়াত আমরা চাই না কতক্ষণ ঠিক কিনা ও গরু জবাই করে কিনে ও উট জবাই করে দেয় তাও আর উট জবাই খাবো না কিন্তু সমাজের ভিতরে কিছু হুজুর আছে দেখবেন ডুব করে পরে এই দাওয়াত খায় একটা হুজুর প্রতিবাদ করে না যে এই বেড়াডাঙ্গা গ্রামে আমার আব্দুর রহিম ভাই এত সুন্দর একটা আয়োজন করছে গরু জবাই করছেও তোমার বাপ মায়ের জন্য দোয়ার অনুষ্ঠান করছেও ভালো লাগতেছে তবে জানতে চাই তোমার বাপ মা বাইসে থাকতে বাদ দিছেও নাকি কও এটা কইছে হ্যাঁ যে সন্তান বাপ মারে বাচ্চা থাকতে বাদ দিবে না অথচ মরার পরে গরু জবাই করে খাওয়াবে ওর দাওয়াত খাওয়া যাবে না হ্যাঁ কত বার না কে ওর দাওয়াত আমরা চাই না আর যে সন্তান বাপ মারে বাচ্চা থাকতে বাদ দিবে ওই সন্তান গরু না ও যদি ব্রয়লার মুরগিও জবাই করে দেয় তাও ওর জন্য আত্মা ভরে দোয়া করবো ঠিক আছে রে চলবো নি একটু সবাই বলেন চলবো ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নি মা বাবার মুখে মরলে খাওয়াও পাড়ার লোক ঢেকে মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ঢেকে আসে না নাই ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নি মা বাবার মুখে
মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মৌলা মাঘার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা বাইরে তোমার মা বাবা ও তোমার বউয়ের হাতে সোনার বালা ও তোমার বউয়ের হাতে সোনার বালা দিন কাটে তার কত সুখে মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মৌনা মাঘাঘার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে আছে না নাই? কষ্ট পেতেছেন? এগুলো সমাজে বলার দরকার আছে না নাই? এইবার আমি আলোচনা যেতে পারবো? বাপ মায়ের খেদমতের দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? নামাজ কয় ওয়াক্ত? আরো জোরে, জোর হলো না? শনিবারে মসজিদে যা দেই মুসল্লি নাই, বৃহস্পতিবারেও নাই, খালি শুক্রবারে জুমার নামাজে জায়গা নাই। এলাকায় কি এরকম আছে? আছে কি গল্প আসলেই তো না কইতেছেন নামাজ 5 ওয়াক্ত। ঠিক আছে, দেখি ওয়াজও করব, মাঝে মাঝে ওয়াজও করব। রাজি আছেন তো সবাই? পিছনের যুবক ভাইরা, তোমাদের ওয়াজ কিন্তু আছে। আমি যুবকদের প্রত্যেকটা মাহফিলে, আমি 100টা মাহফিলের দাওয়াত পেলে তার ভিতর 95টা মাহফিল যুব সমাজের মাহফিল। আমার পোস্টারগুলো ব্যাগের ভিতর আছে, দেখেন। প্রত্যেকটা রাত্রেতেই যুব সমাজের মাহফিলে বেশি। তা আজকের মাহফিলে যুব সমাজ বেশি আছে, এই জন্য আজকের ওয়াজটাও হবে গরম গরম। কথা কন ঠিক কিনা? চলবো নি একটু? যুবক ভালো, পুরো সমাজ ভালো। কথা কন ঠিক কিনা? এই যুবকরা আওয়াজ দাও, নেশা চলবে না, বন্ধ হবে। একসাথে চলবে না, বন্ধ হবে। যতই অস্করি কাজ হয় না, নিজের বাপরে বাপ কইতে লজ্জা করে এমনও যুবক আছে নিজের বাপরে বাপ ডাকে না, অথচ রাত 12টার পরে দোকানে যায় কয় চাচা বাবা আসেনি। বাবা ট্যাবলেট করে আছে না নাই? কথা কন না কে? নেশা চলবে না। কথা কন ঠিক কিনা? একটা যুবক যদি নেশা করে, যেই ফ্যামিলির ভিতরে একটা যুবক নেশা করে, পুরো ফ্যামিলিটা অশান্তির ভিতরে আছে। কথা কন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে এবার আলোচনার ভিতরে ঢুকে যাই। আমার আল্লাহ তাআলা এমন একজন নবী আমাদের মাঝে পাঠাইলেন, যেই নবীর ব্যাপারে আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে উল্লেখ করলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হইল রহমতের নবী রে, আমার গায়ে বান্দা জেলাবাসীরা ভালো করে শুনে নাও। আমার নবী হইল রহমতের নবী। এমন একজন নবী পাইলাম, যেই নবীর কারণে আমরা দামি। এই জমিনের মধ্যে আল্লাহ তাআলা এমন এমন নবী পাঠাইছে, যেই নবীরা উম্মত নিয়ে উঠবে। কেউ উঠবে 5 জন, কেউ উঠবে 10 জন, কেউ উঠবে 100 জন, কিন্তু সব চাইতে বেশি উম্মত হইব আমার আপনার নবী। কথা কান ঠিক কিনা? যতগুলো নবী আইছে রে, আমার গায়ে বান্দা জেলাবাসীরা, প্রত্যেকটা নবী কিন্তু কিতাব পাই নাই। যেই নবীরা কিতাব পাইছে, ওই নবীদের মধ্য থেকে ভালো করে শুনে নাও, নবী যখন চইলা যায়, কিতাবও চইলা যায়। কারণ কি? কারণ তো আমরা জানি না, জানার দরকার আছে না নাই? আরে আদম নবী আসে, আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, আদম নবী যায়, ও জিবরাইল নবুয়তের দরজা খুইলা রাখো, এটা কিন্তু বন্ধ করা যাবে না। জাকারিয়া নবী আসছে, নবুয়তের দরজা খোলা। ইসহাক নবী আসছে, নবুয়তের দরজা খোলা। ইব্রাহিম নবী আসছে, নবুয়তের দরজা খোলা। ইদ্রিস নবী আসে, নবুয়তের দরজা খোলা। মুসা নবী আসে, নবুয়তের দরজা খোলা। যতগুলো নবী আইছে রে, আমার গায়ে বান্দা জেলাবাসীরা, আল্লাহ কয় সব নবীর বেলায় নবুয়তের দরজা খোলা। আমার রহমাতাল লিল আলামিন নবী যখন আইছে গো, আল্লাহ
ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু নবী আইব, আর নবুয়তের দরজা খোলা যাবে না। আমার বন্ধু নবী আইব, আর নবুয়তের দরজা খোলা যাবে না। আমার নবীর পরে আর কোন নবী আসবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার বলেন, নবীর পরে কি আর নবী আছে? একসাথে বলেন। কিন্তু এই ওয়াস্ত মানে না একমাত্র কাদিয়ানীরা। আওয়াজ দিতে হবে, চলবো নি? আমার কথা হলো, সরকার যেই গঠন করুক, বাংলাদেশে আমি কোনো সরকার নিয়েও কথা বলি না, কোনো দল নিয়েও কথা বলি না। যাকে আল্লাহ পছন্দ করবে সে ক্ষমতায় যাবে, কথা কন ঠিক কিনা? যেই যাক না কেন, কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা দিতে হবে। কথা কন না কে? ওরা বলে নবীর পরে নবী আছে, আমরা বলি নবীর পরে নবী নাই। আমার নবী বলছে নবীর পরে নবী নাই। চলেন যে হাদিসের ভিতর আমার নবী সহিহ হাদিস, নির্বাচিত হাদিস, আমার নবী বলছে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি, আমি হলাম নবীগণের শেষ, আমার পরে আর কোনো নবী নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আর এই কাদিয়ানীরা বেঈমানের বাচ্চারা, ওরা মানে না, কথা কোন ঠিক কিনা? আপনার মনে কষ্ট হইতেছেন? এটা চলবো নি? সবাই রাজি? যদি আপনারা থাকেন রাজি, তাহলে আমি একটু পোশাক খুলে নেই, গরম ধরতেছে ভাই। চলবো নি একটু? না আবার আমাকে ফাঁকি মুখি দিবেন? আচ্ছা দেখবনি। হ্যাঁ হ্যাঁ, ওয়াশ করাই লাগবো আজকে। আমি ওয়াশ করতাম না তো আজকে, কিন্তু একমাত্র যুবক বাইরে বেশি, এই জন্যই আমার যুবকদের পক্ষে আজকে কথা চলবে। কি যুবকরা ঠিক আছে নি? একটা যুবক ফাঁকি দিতে হবে না, সবাই আজকের মাহফিলটা কবুল, কথা কোন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। পিছনে ভাইদের বসার ব্যবস্থা করেন, দরকার হলে এদিকে একটু বসে আসেন, একটু আর একটু দরকার হলে চাইবে আসবেন। প্রত্যেকটা মানুষ একটু বসার সুযোগ করে দেন। সুন্দর প্যান্ডেল করছে, কিন্তু জায়গা তো ওইদিকে ফাঁকাই আছে, মানুষ দাঁড়া থাকবে কেন? একটু বসার ব্যবস্থা করে দেন। আসেন, আল্লাহ আকবার কোন। আমার ওয়াজ কি ভাই বুঝতেছেন কিছু? আমি কিন্তু লাস্টে ধরমু, আমি ওই বক্তা না, এমনও বক্তা আছে কান্দে কান্দে ওয়াজ করে, কান্দে কান্দে বক্তা ভিজা যায়, শ্রোতাও ভিজা যায়, মাঠে পানি জমে যায়, সকালবেলা চাষটালে যায় গল্প করে, হাই রে জীবনে ওয়াজ শুনছি, এরকম হুজুর তো জীবনে পাই নেই না। আর একজন কয় কি, কয় কে কি ওয়াজ করছে? কয় কোশ না, হুজুরও কানছে, আমরাও কানছি। কয় কিসের ওয়াজ করছে? কয় ইউসুফ জুলেখার কাহিনী। কয় জুলেখা কি পুরুষ নাকি মহিলা? কয় তা তো জানি না। ওয়াজ শুনে কানছে, কিন্তু জুলেখা পুরুষ নাকি মহিলা এটাই জানে না। এই ওয়াজ শুনে করে লাভ হইলো? কথা বল না কে? ওয়াজ শুনতে হবে, ওয়াজ বুঝতে হবে, কথা বল ঠিক কিনা? এবার ওয়াজটা আমি কি করছিলাম, মা বাবার খেদমতের দরকার আছে না নাই? যে সন্তান বাপ মারে খেদমত করে না, ওই সন্তানের দাওয়াত আমরা চাই না। মনে আছে? যে সন্তান বাপ মায়ের খেদমত করবে না, ওর দাওয়াত আমরা চাই না, কথা বল ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এইবার চলেন যায়, যতগুলো নবী আইছে রে, আমার নবী হইল দামি নবী। এইবার ইসলাম ধর্মটা আমার কেমন? আল্লাহ বললেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমি আল্লাহ তাআলার কাছে সবচাইতে মনোনীত ধর্মের নাম হলো ইসলাম, কথা কোন ঠিক কিনা? আচ্ছা, এখানে আল্লাহ বলতেছে কি, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমি আল্লাহ তাআলার কাছে সবচাইতে মনোনীত ধর্মের নাম কি? ইসলাম। ইসলাম ধর্মের উপরে আর কোনো ধর্ম আছে? এবার বলেন তো, এক নম্বর ধর্ম কোনটা? একসাথে বলেন। ধর্মের দিক দিয়ে আমরা কয় নাম্বার? নবীর দিক দিয়ে আমরা কয় নাম্বার? এটা মনে নাও থাকতে পারে, আর তুইলে কও। এই চাচা বেদালানি করেন না, 5টা তুলছেন কে? একটা তুলেন। হ্যাঁ, নবী কয় নাম্বার? হাত তুইলে কয় নাম্বার? ইসলাম কয় নাম্বার? ধর্মের দিক দিয়ে আমরা কয় নাম্বার? উম্মত হিসেবে কয় নাম্বার? ওয়াজ হবে 1 নাম্বার, হাত নামান। ধর্মের দিক দিয়ে আমরা 1 নাম্বার, নবীর দিক দিয়ে আমরা 1 নাম্বার, উম্মতের দিক দিয়ে আমরা 1 নাম্বার। আচ্ছা 1 নাম্বার না? যতগুলো নবীর উম্মত রাইছে সবাই আইছে আগে, অথচ জান্নাতে যাবে সবার পরে, আমরা যাবো আগে। তাহলে আমাদের ক্ষমতা বেশি না কম? পাওয়ার বেশি না কম? তাহলে তো আমরা 1 নাম্বারই।
আর আমরা 1 নম্বর অবুকরা বাপের জায়গায় আমরা যাব, জান্নাত বাপের জায়গা, কথা কোন না গিয়া জান্নাতে ছিল কিরা আব্বা, হ্যাঁ এই যে ও পারছে এগুলা কই না কে আদম নবী কি আদম নবী আমাদের কি আদি পিতা, জোরে কোন, আর পিতা কি আব্বা, আব্বাকে তো শরম করে নাকি, তাহলে বাপ ছিল জান্নাতে, কথা কোন ঠিক কিনা, তা আমরা তো জান্নাতে যাবই। আবার কবেন হুজুর জান্নাত কি এত সহজ? হ্যাঁ সহজ। কিতাবের নাম হচ্ছে বাবে জান্নাত কিতাব, লেখক হচ্ছে আশরাফ আলী থানভীর লেখা কিতাব। এই কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আমার নবীর উম্মতের জন্য আমার আল্লাহ তাআলা আগেই জান্নাত সাজাইছে, রিজার্ভ করে রাখছে, জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, ওই নবীর আলোচনা নিয়ে একবার শুরু করি, ভালো করে শুনে নাও। আমার নবী কত দামি রে, আমার গায়ে বান্দা জেলাবাসীরা, ভালো করে শুনে নাও। আসমান ও জমিন বানাইছে কে? আসমান কয় জমিন, তোর সাথে কিন্তু আমার দাম বেশি। আমাদের সমাজের ভিতর দেখবেন ও কয় তোর সাথে আমার দাম বেশি, ও কয় তোর সাথে আমার দাম বেশি, এনে ঝগড়া করে আসে না নাই? আরে ক্ষমতা রে, ওরে বাবা কি যে একটা শুরু হয়ে যায়। আসমান কয় জমিন রে তোর চাইতে আমার দাম বেশি, জমিন কয় না 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 আমার আল্লাহ আমারে ঠকাই নাই, আমারও দাম আছে, কথা কন ঠিক কিনা? আসমান কয় জমিন রে ও জমিন তোর ভিতর কি আছে, আমার ভিতর কি আছে জানোনি? আল্লাহ আমারে এত ভালোবাসে রে, আমার ভিতর আল্লাহ সূর্য সেট করে দিছে, যেটা দিয়ে আমি সারা পৃথিবীতে আলো দেই, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা ভাই বলো দেখি রাত্রি কালো কালো, সূর্য মামা কোথা হতে পাইলো এত আলো? আচ্ছা ভাই বলো দেখি রাত্রি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইলো এত আলো? কোকিল কেন এত কালো, ফর্সা কেন বয়াক, কোকিল কেন এত কালো, ফর্সা কেন বয়াক, চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন, ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ফোটে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। একই ধরনের ডিম বসাইলাম 15টা, একই সাইজের একই কালারের, মুরগির নিচে ওমে দেওয়ার পরে যখন বাচ্চা বের হয় 4টা হয় সাদা, 3টা হয় কালা, 2টা হয় লাল, একটা হয় ফুটা ফুটুন্যা, আর একটা হয় গলা সিলুন্যা। বানাইছে কে? একসাথে বলো না কে? ও আজকে বুঝতেছেন একটু? হ্যাঁ, আল্লাহ আকবার বল। তাহলে সবকিছুর মালিক ক্ষমতার বাহাদুরি দেখানো যাবে। এবার সমাজের ভিতর সন্তান, এই যুবকরা 8 বছর 9 বছর 10 বছর বয়স যখন হয়েছে তখন কয় বেড়াডাঙ্গা গ্রামে এই সদর থানায় গাইবান্ধা জেলায় আমার বাপ সেরা বাপ, কথা কন না কে? আমার বাপ সেরা বাপ। আর যখন 12 বছর 15 বছর পার হয়ে গেছে, 2 টাকা ইনকাম করা শিখছে, এবার 2 টাকা ইনকাম করে বাড়িতে এসে কয় কি পাগল নাকি? বাপে কি কয়? কয় মাথা খারাপ, কথা কন না কে? বাপে কয় পাগল নাকি? এরকম সন্তান আছে না নাই? আরো জোরে কয় আছে না নাই? এই মুরব্বীদের কষ্ট দেওয়া যাবে না, কথা কন ঠিক কিনা? মুরব্বীদেরকে যদি কষ্ট দাও, মুরব্বীদেরকে যদি কষ্ট দাও, ভালো করে শুনে নাও, তোমার কপাল পুড়ে যাবে, পুরা কপাল, জীবনে জোড়া লাগবে না। সন্তানেরা এখনকার বর্তমান যুবকের দলেরা, ভালো করে শুনে নাও, অনেকেই আছে বাপ মাইকে সম্মান দেয় না, সমাজে মুরব্বীদের দাম দেয় না, আছে না নাই? আমার ওয়াজগুলো কিন্তু গভীরভাবে বুঝতে হবে ভাই, প্লিজ। যেই সন্তান বাপ মার মনে কষ্ট দিবে, তুমি মসজিদ করো, মাদ্রাসা করো, আর টাকা দিয়ে হজ করো, আর নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফালাও, কোনো কাম হবো না। তাহলে ওয়াজ ভালো করে বোঝা। বন্ধুরা রে আমার, আসমান ডাক দিয়ে কয় আমার ভিতরে সূর্য আছে রে, তোর ভিতরে
ভিতর কি আছে? জমিনে ডাক দিয়া কয় আসমান আমাকে আল্লাহ কোন দেয় নাই, আমার ভিতর আমার আল্লাহ ঝিকিমিকি নদী দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন একটা নদী আল্লাহ সেট কইরা দিয়েছে, এই নদীটা গাইবান্ধা জেলার ভিতর দিয়া ঢুকেছে রে ভাই। প্রত্যেকটা জেলার ভিতরে এই নদীটা আল্লাহ সেট করলো। যদি গাইবান্ধা জেলার লোক না পাইতো তাহলে কইতো আমার আল্লাহ আমাদেরকে দেয় নাই। এইবার এই রংপুর জেলার লোক না পাইলে তারা কইতো আল্লাহ আমাদেরকে দেয় নাই। সব জায়গায় নদী সেট হয়ে গেছে রে। এক জায়গায় কয় কর্ণফুলী, এক জায়গায় কয় মধুমতি, এক জায়গায় কয় যমুনা, আর এক জায়গায় কয় পদ্মা, আর এক জায়গায় কয় মেঘনা। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, আসমান লাগ দিয়া কয় জমিন তুমি নদী পাইয়া এত খুশি, আমার আল্লাহ আমারে কি দিছে জানুনি? কয় কি? কয় দিনের বেলায় আলো দিলাম আর রাত্রি বেলায় আমার আল্লাহ মিউজিক লাইট দিল। তাকায় দেখো আমার ভিতর আল্লাহ তারকা সেট করছে। তোমার ভিতর কি আছে? জমিন ডাক দিয়ে কয় ও আসমান আল্লাহ আমারে ঠকাই নাই, আমার আল্লাহ কি দিছে জানুনি? আমার ভিতর আমার আল্লাহ কত রঙ বেরঙের ফুল দিছে রে। এই ফুলের ভিতর কত সুন্দর ঘ্রাণ, এক এক ফুলের এক এক কালার, এক এক ফুলের এক এক ঘ্রাণ। এই ফুলটাও জন্ম নিছে কোথার থেকে জানুনি? আমার রহমাতাল লিল আলামিন নবীর পসিনা মুবারক, যাকে বলা হয় ঘাম মুবারক থেকে। সরে সরে কন্যা সুবহানাল্লাহ। আসমান ডাক দিয়ে কয় জমিন রে ফুল পাইছো বাহাদুরি করলা, আমার ভিতর কি আছে জানুনি? বলে কি আছে? এইবার আসমানে কয় আমার ভিতরে এমন একজন কমু এমন একজন মানুষ আছে রে, যেই মানুষটা তোমার ভিতর ছিল, ওই মানুষটা তোমার উপর চলাফেরা করছে, ওই মানুষটা তোমার উপর খাইছে, ওই মানুষটা তোমার উপর ঘুমাইছে, ওই মানুষটা তোমার উপরে আরাম করছে, অথচ ওই মানুষটা তোমার উপরে মরণ হয় নাই। ওই মানুষটা কোথায় আছে জানোনি? ওই মানুষটা তোমার উপর চলাচল করছে, তোমার উপর ঘুমাইছে, তোমার উপর খাইছে, অথচ ওই মানুষটার মরণ হয় নাই, ওই মানুষটার জানাজা হয় নাই, ওই মানুষটার মরণ হয়েছে গো, কিন্তু তুমি জমিনের মধ্যে হয় নাই। ওই মানুষটা তোমার কাছে মরণ হয় নাই, তোমার কাছে জানাজা হয় নাই, তোমার কাছে তার কবর নাই। ওই মানুষটা আমার ভিতর আছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন